মুভির শুরুতে আমাদের একটা ধুধু মরুভূমি আর সাথে উঁচু একটা পাহাড় দেখানো হয়। সেখানে তিনজন ট্র্যাভেলার বেকি, তার হাজব্যান্ড ড্যান এবং তাদের ফ্রেন্ড হান্টার সেই বিশাল পাহাড়ে ক্লাইম্বিং করছিল। আসলে তাদের কাছে এসব নতুন কিছু না, এখানে তিনজনেই খুব এক্সপেরিয়েন্স ক্লাইম্বার ছিল। তো ওপরে ওঠার সময় ড্যান একটা ছোট গর্তের মতো ফাঁকা জায়গা দেখতে পায়। সে সেই গর্তে শক্ত করে ধরে রাখে। সেই জায়গায় হঠাৎ একটা পাখি বেরিয়ে আসে, যার ফলে ড্যানের ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর সে রশির সাথে ঝুলে পড়ে। এটা দেখে হান্টার আর বেকি ভয় পেয়ে যায়। তারা তাকে উপরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু ভাগ্য ড্যানের সহায় ছিল না। হঠাৎই রশি ছিঁড়ে যায় আর তাদের চোখের সামনে থেকেই ড্যান নিচে পড়ে গিয়ে মারা যায়। এই দুর্ঘটনার পর থেকে বেকি একেবারে ভেঙে পড়ে। এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। বেকি এখনও ড্যানের মৃত্যুর ট্রমা থেকে বের হতে পারেনি। সে খুব একা হয়ে গিয়েছিল। ডিপ্রেশন আর স্বামীকে হারিয়ে মদ খাওয়াই তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। নিজের মেয়ের এই করুণ অবস্থা দেখে তার বাবা জেমস খুব চিন্তায় পড়ে যায়। সে তাকে বোঝানোর চেষ্টা করে সব ভুলে জীবনে এগিয়ে যেতে হবে, কিন্তু বেকি তখন এতটাই ভেঙে পড়েছিল যে সে কারো কথা শুনতে বা বুঝতে চাইত না। সেই রাতেই সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই তার ফ্রেন্ড হান্টারের ফোন আসে। আসলে বেকির বাবাই হান্টারকে বলেছিল তাকে বোঝানোর জন্য। হান্টার তাকে তার পুরনো ট্রমা ভুলিয়ে দিতে 20,000 ফুট উঁচু পুরানো টাওয়ারে ওঠার চ্যালেঞ্জ দেয়। প্রথমে বেকি কিছুতেই রাজি হয় না। তখন হান্টার বলে, কখনো কখনো জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটা চ্যালেঞ্জের দরকার হয়, আর এটাই সেই সুযোগ হতে পারে। শেষমেশ বেকি রাজি হয়ে যায়। পরদিন দুজনে সেই ভয়ঙ্কর যাত্রায় বেরিয়ে পড়ে। গাড়িতে বসে বেকি ফোনে পুরনো ছবি দেখতে থাকে। একটা ছবিতে দেখা যায় হান্টারের কাঁধে একটা ছেলের হাত রাখা। এ সম্পর্কে বেকি জিজ্ঞেস করলে হান্টার বলে সে তার একজন ফ্রেন্ড, আর কথা অন্যদিকে ঘুরিয়ে দেয়। তার কিছুক্ষণ পর বেকির বাবার ফোন আসে, কিন্তু বেকি কল রিসিভ করে না। পথে তারা একটা হোটেলে উঠে। বেকি জানতে পারে হান্টার একজন ইউটিউবার আর সে ক্লাইম্বিং ব্লগ বানায়। এরপর তারা হোটেলের এক ওয়েটারকে জিজ্ঞেস করে টাওয়ার কোথায়। ওয়েটার বলে ওই তো সামনেই দেখা যাচ্ছে, এখান থেকে 2 মাইল দূরে। রাতটা তারা সেই হোটেলেই কাটায়। সেই রাতে বেকি স্বপ্ন দেখে সে ড্যানের সাথে সময় কাটাচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে তারা সেই টাওয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হান্টার তখন ব্লগিং শুরু করে দেয়, কিন্তু মনোযোগ না থাকার কারণে তারা প্রায় বড় দুর্ঘটনা কবলে পড়তে যাচ্ছিল। যাই হোক, সবশেষে তারা সেই জনমানবহীন নির্জন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে টাওয়ারটা দেখা যাচ্ছিল। কিন্তু টাওয়ারের আগে একটা গেট ছিল, যেটাতে তালা মারা ছিল। সেখানে সাইনবোর্ডে একটা সতর্ক বার্তা ঝোলানো ছিল, তাই গাড়ি ফেলে রেখে তাদের হেঁটেই যেতে হয়। চারপাশে একেবারে মরুভূমির মতো জায়গা। পথে তারা একটা মৃত জন্তু দেখে, যেটাকে শকুনেরা খাচ্ছিল। হান্টার তখন শকুনের খাওয়া সেই ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড করে আর ক্যাপশন দেয়, ভয়কে জয় করতে হবে। এবার তারা টাওয়ারে ওঠা শুরু করে। টাওয়ারটা অনেক পুরনো ছিল, মরচে পড়া, আর সিঁড়িগুলো বাতাসে দুলছিল। হান্টার আগে উঠে আর বেকি পিছনে। হান্টার কোনো ভয় ছাড়াই ওপরে উঠতে থাকে, কিন্তু পুরো টাওয়ারটা কাঁপছিল। হঠাৎ বেকির হাতে ধরা একটা লোহার স্টেপ ভেঙে নিচে পড়ে যায়, তবে বেকি অল্পের জন্য বেঁচে যায়। সে ভয়ে কেঁপে উঠলে হান্টার তাকে সাহস দেয়। আসলে এই টাওয়ারটা অনেক পুরনো, তাই যদি এক জায়গা ভেঙে যায় তাহলে সামনে আরও অনেক বিপদের সম্ভাবনা রয়েছে। টাওয়ারের নাটবল্টুগুলো ঢিলে হয়ে আছে। একটু একটু করে তারা প্রায় 18,800 ফুট উপরে উঠে যায়, আর বাকি 200 ফুট যেটা বাইরের সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর বাইরে বাতাসের চোটে উপরে ওঠা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বেকি আর উঠতে চাইছিল না, কিন্তু হান্টার এইসব না ভেবেই উপরের দিকে উঠতে শুরু করে, তাই বেকিকেও তার সাথে উঠতে হয়। বাইরের সিঁড়িগুলো আরও বেশি খারাপ অবস্থায় ছিল। মাঝপথে তাদের একটা ডিশ অ্যান্টেনার মতো জিনিসও পার হতে হয়। হান্টার হাসতে হাসতে সেটা পার হয়ে যায় আর বেকিকে সাহায্যও করে। যদিও হান্টার ইচ্ছা করে সিঁড়ি দৌড়াচ্ছিল যাতে বেকি কিছুটা ভয় পায়। এতে নাটবল্টু আরও ঢিলে হয়ে যায়, এমনকি একসময় একটা বল্টু খুলে পড়ে যায়। তবুও কোনোভাবে দুজন টাওয়ারের টপে পৌঁছে যায়, কিন্তু উঠতে উঠতে আরেকটা বল্টু খুলে পড়ে, যেটা তারা খেয়ালই করেনি। ওপরে উঠে দুজন খুব খুশি হয়ে যায়। হান্টার আবার ব্লগিং ভিডিও বানানো শুরু করে। দর্শকদের ভালো ক্লিপ দেওয়ার জন্য সে ড্রোন ক্যামেরা ব্যবহার করে, আর ভালো কন্টেন্ট দিতে গিয়ে বেকিকে ড্রোনের রিমোট দিয়ে নিজে টাওয়ারের রেল ধরে এক হাত ঝুলে শট নেয়। বেকি তাকে এসব করতে বারণ করে,
কিন্তু হান্টার তাতে পাত্তা দেয় না। শট নেওয়ার পর হান্টার উপরে ফিরে আসে। এরপর সে চায় বেকিও ঠিক এমনই একটা পোজ দিক, কিন্তু বেকি একদমই রাজি হচ্ছিল না। তখন হান্টার বলে এটাই তার ভয় কাটানোর সবচেয়ে বড় সুযোগ। তখন বেকি হান্টারের হাত ধরে একই স্টান্ট করে আর হান্টার তার সেলফি তুলতে থাকে। এরপর বেকি আবার ওপরে উঠে আসে। এখানে বেকি ড্যানের অস্থিও সঙ্গে নিয়ে এসেছিল। সেই ড্যানকে মনে করে অস্থি সেখানে বিসর্জন দেয়। এই মুহূর্তে বেকি আর হান্টার দুজনে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এবং ড্যানকে মনে করতে থাকে। এরপর তারা মনে করে এখন তাদের নিচে নেমে যাওয়া উচিত, তাই তারা নিজেদের সঙ্গে সেফটি দড়ি বেঁধে নেয়। প্রথমে বেকি নামা শুরু করে, কিন্তু সে প্রথম সিঁড়িতে পা রাখতেই বাকি ঢিলা বল্টুগুলো খুলে যায় আর সিঁড়িটা ভেঙে নিচে পড়ে যায়। বেকি দড়ির সঙ্গে ঝুলে পড়ে যায়। এটা দেখে হান্টার ভয় পেয়ে যায়, কিন্তু কোনোভাবে তাকে টেনে আবার উপরে তুলে আনে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর বেকি ভয়ে কেঁদে ফেলে, কিন্তু পরক্ষণেই দুজনে হেসে ওঠে, কারণ এটা ভীষণ রোমাঞ্চকর মুহূর্ত ছিল। নিচে থাকেই তারা দেখে সিঁড়িটা পুরোপুরি ভেঙে গেছে। এখন তারা কিভাবে নামবে সেটা ভেবে তারা ভীষণ চিন্তায় পড়ে যায়। দুজনেই ফোন চেক করে, কিন্তু নেটওয়ার্ক নেই, কারণ এত উঁচু জায়গায় নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয়। তখন তারা একটা ইমার্জেন্সি বক্স দেখতে পায়। সেটা খুলে তারা একটা দূরবীন তার একটা ফ্লেয়ার গান পায়, কিন্তু তাদের ব্যাগ পড়ে টাওয়ারের নিচে অ্যান্টেনা ডিশে আটকে গেছে। সেই ব্যাগেই ছিল পানির বোতল। এটা দেখে বেকি রেগে গিয়ে হান্টারের উপর আর বলে এখন আমরা এখানেই পিপাসায় মারা যাব। তখন হান্টার তাকে শান্ত করে বলে হতে পারে সিঁড়ি ভাঙার আওয়াজ কেউ শুনেছে, আর হয়তো 991-এ কলও করেছে। পুলিশ আমাদের সাহায্য করতেই আসবে, তাই আমাদের একটু অপেক্ষা করতে হবে। ঠিক তখনই হান্টার খেয়াল করে বেকির পা অনেকটা কেটে গেছে। নামার সময় রক্ত বন্ধ করার জন্য হান্টার তার নিজের শার্ট ছিঁড়ে বেকির পায়ে বেঁধে দেয়। এরপর তারা সাহায্যের অপেক্ষায় বসে থাকে। কিছুক্ষণ পর বেকি হান্টারকে জিজ্ঞেস করে সে ব্লগিং শুরু করলো কেন। তখন হান্টার বলে আমি এটা ড্যানের জন্য শুরু করেছিলাম। এটা শুনে বেকির মনে হান্টারকে নিয়ে একটু সন্দেহ তৈরি হয়। এরপর 5 ঘন্টা কেটে যায়, কিন্তু কেউ তাদের সাহায্যের জন্য আসে না। তখন হান্টার আবার তার ফোন চেক করে। সে যে মৃতজন্তুর ছবি আপলোড করেছিল সেটা দেখে তাদের মাথায় একটা আইডিয়া আসে। তারা একটা হেল্প মেসেজ টাইপ করে ফোনকে রশি দিয়ে বেঁধে নিচে নামানোর চেষ্টা করে, এটা ভেবে হয়তো নিচে নামলে সিগন্যাল পাওয়া যাবে আর পোস্ট আপলোড হয়ে যাবে। কিন্তু তাদের রশি ছিল মাত্র 15 ফিটের, তাই ফোন যথেষ্ট নিচে নামানো যাচ্ছিল না। সাহেল তখন একটু নিচে ঝুলে থেকে চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু হয় না। তাদের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। এরপর বেকির মাথায় নতুন একটা আইডিয়া আসে। সে বলে যদি ফোনকে একেবারে নিচে ফেলে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই সিগন্যাল পাবো। হান্টার রাজি হয়ে যায়। সে নিজের জুতো খুলে তাতে ফোনটা ভালোভাবে রাখে। ফোন যাতে ভেঙে না যায় তার জন্য মোজা আর অন্তর্বাস দিয়ে মুড়ে দেয়। তারপর দুজনে সেটা নিচে ফেলে দেয়। ফোন নিচে তো পৌঁছে যায়, কিন্তু দূরবীন দিয়ে দেখেও তারা বুঝতে পারছিল না ফোনটা সঠিকভাবে পড়েছে নাকি ভেঙে গেছে। তখনই বেকি খেয়াল করে হান্টারের পায়ের মধ্যে 143 লেখা একটা ট্যাটু আছে, আর এই কোডটাই ড্যান ব্যবহার করত বেকিকে আই লাভ ইউ বলার জন্য। বেকির মনে আরও সন্দেহ হয়, তবে সে কিছু না বলে চুপ থাকে। এমন সময় তারা নিচে একজন লোক আর তার কুকুরকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে দুজনে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু এত উঁচু থেকে তাদের আওয়াজ সেই লোকের কাছে পৌঁছায় না, আর লোকটিও ফোনে ব্যস্ত ছিল। এদিকে হান্টারের ফোন নিচে পড়ে ভেঙে চুরচুর হয়ে গিয়েছিল। তখন বেকি সংকেত দেওয়ার জন্য নিজের একটা জুতো খুলে নিচে ফেলে দেয়। জুতোটা লোকটার কাছে পৌঁছেও যায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না, বরং ভাবে এটা কারো ফেলে দেওয়া জুতো। তাই সে সেটা আবার ফেলে দেয় আর কুকুর নিয়ে চলে যেতে থাকে। এটা দেখে বেকি ফ্লেয়ার গান চালাতে যাচ্ছিল, কিন্তু হান্টারটাকে থামিয়ে দিয়ে বলে দিনের বেলায় ফ্লেয়ার দেখা নাও যেতে পারে, তাই আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন তারা সামনে একটা গাড়ি দেখতে পায়। গাড়ির ভেতরে একজন লোকও ছিল, তাই তাদের শেষ আশা ছিল রাত হলে ফ্লেয়ার গান চালাবে আর সিগন্যাল পেয়ে লোকগুলো তাদের বাঁচাবে। অবশেষে অন্ধকার নামতেই তারা ফ্লেয়ার গান চালায়, আর সত্যিই সেই লোকগুলো তাদের দেখতে পায়। এটা দেখে হান্টার খুব খুশি হয়, কারণ ভেবেছিল এবার হয়তো তারা বাঁচবে। কিন্তু তারপর দেখা যায় সেই 2 লোক তাদের গাড়ির কাছে যায় আর উল্টো তাদের গাড়িটাই চুরি করে নিয়ে চলে যায়। এটা দেখে তারা দুজনে চিৎকার করতে থাকে, কিন্তু এত উপরে তাদের আওয়াজ কেই বা শুনবে। তাদের শেষ ভরসাটাও ভেঙে যায়। এতে তাদের বাঁচার আশা আরও ফিকে হয়ে যেতে থাকে। রাত হয়ে যাওয়ায় টাওয়ারের সিগন্যাল লাইট জ্বলে ওঠে। তারা ভীষণ ক্লান্ত, ঘুম পাচ্ছিল, কিন্তু এখানে ঘুমিয়ে পড়লে নিচে পড়ে যাওয়ার ভয় ছিল, তাই ঘুমোতে পারছিল না। এরপর তারা গল্প করতে শুরু করে, আর সেই সময় বেকি হান্টারের ট্যাটু নিয়ে প্রশ্ন করে ফেলে। তখন হান্টার অনেকটা অনুতপ্ত হয়ে বলে তোমার হাজব্যান্ড ড্যানের সাথে আমার 4 মাসের অ্যাফেয়ার ছিল। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি ভেবেছিলাম
তুমি এটা জানলে খুব কষ্ট পাবে। তাই ড্যান মারা যাওয়ার পরও আমি কখনো তোমাকে বলিনি। আমি ওকে চাইতে শুরু করেছিলাম কারণ ও অন্য সবার থেকে আলাদা ছিল, কিন্তু দ্রুতই আমি বুঝে যাই তোমার মতো করে ওকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। এইসব শুনে বেকির ভীষণ খারাপ লাগে, কিন্তু সে তখন আর কিছুই বলতে পারে না। এইভাবে টাওয়ারে আটকে তাদের 24 ঘন্টা কেটে যায়। সকাল হয়ে যায়। খাওয়া দাওয়া ছাড়া তারা এখন ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়েছিল। তাই হান্টার ঠিক করে যেভাবেই হোক নিচে নেমে তাকে ব্যাগটা নিয়ে আসতে হবে। সে রশি টাওয়ারে বেঁধে নিচে নামতে থাকে, কিন্তু কাছাকাছি নেমে সে দেখে রশিটা ছোট হয়ে গেছে, তাই সে ব্যাগ পর্যন্ত পৌঁছতে পারছে না। আর কোনো উপায় না দেখে হান্টার রশি থেকে ঝুলে থেকেই কোনোভাবে অ্যান্টেনার ডিশে পৌঁছে যায়। অবশেষে সে ডিশে গিয়ে পৌঁছায়। সবার আগে ব্যাগ থেকে পানি বের করে খায়, কিন্তু এবার তার সামনে দাঁড়িয়ে যায় আর একটা নতুন চ্যালেঞ্জ। এখন হান্টারের সবচেয়ে বড় সমস্যা ছিল সে কিভাবে আবার উপরে উঠবে। শেষমেশ কোনোভাবে সে নিজের ব্যাগটাকে রশির সাথে বেঁধে রাখে, তারপর সাহস করে ঝাঁপ মেরে রশিটা ধরে ঝুলে যায়। উপরে থাকা বেকি ধীরে ধীরে তাকে টেনে তুলতে থাকে। হান্টারও উপরে ওঠার চেষ্টা করছিল, প্রায় ওপরে পৌঁছে গিয়েছিল। হঠাৎ বেকির হাত ফসকে যায়। হান্টার দ্রুত নিচে পড়তে শুরু করে। এটা দেখে বেকির বুক ধরফর করে ওঠে, কারণ ড্যানকে হারানোর পর সে তার একমাত্র বেস্ট ফ্রেন্ডকেও হারাতে চায় না। ভয়ে নিচে তাকাতেই দেখে হান্টার এখনও রশিতে ঝুলে আছে, তবে তার হাত মারাত্মক জখম হয়ে গেছে। সে নিজে আর শক্তি দিয়ে উপরে উঠতে পারছে না। বেকি প্রাণপণ চেষ্টা করে, একাই সমস্ত শক্তি দিয়ে হান্টারকে টাওয়ারের উপরে তুলতে সক্ষম হয়। তারপর বেকি পানি খায়। কিছুক্ষণ পর তারা সাহায্যের জন্য একটা নোট লিখে ড্রোনে বেঁধে দেয়। ড্রোনের সাহায্যে মেসেজটা কাছের হোটেল পর্যন্ত পাঠানোর চেষ্টা করে। দুজনেই ভীষণ খুশি হয়, কিন্তু কিছু দূর যেতেই ড্রোনে ব্যাটারি লো হয়ে যায়। তাই ব্যাটারি চার্জ ফুরিয়ে যাওয়ার আগে ওরা ড্রোনটাকে ফেরত নিয়ে আসে। এটাই ছিল তাদের শেষ আশা, কিন্তু সেটাও ব্যর্থ হয়। বেকি কেঁদে ফেলে, এবার হয়তো আমাদের এখানেই মরতে হবে। হান্টারটাকে সান্ত্বনা দিয়ে বলে, এমনটা হবে না, আমরা এখান থেকে বের হব। রাত হয়। বেকি একটা দুঃস্বপ্ন দেখে হান্টার মারা গেছে আর শকুনেরা তার দেহ ছিঁড়ে খাচ্ছে। ঘুম ভাঙলে সে বুঝতে পারে ওটা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল। পরের দিন সকালে বেকির মাথায় একটা আইডিয়া আসে। টাওয়ারের উপরে লাগানো লাইট দিয়েই ড্রোন চার্জ করা যাবে, কিন্তু হান্টারের হাতে চোট থাকায় সে উঠতে পারল না। তাই বেকি সাহস করে টাওয়ারের খুঁটিতে উঠে যায়। লাইট খুলে চার্জার প্লাগ ইন করতে গেলে বুঝতে পারে প্লাগটা লুজ, ফলে ড্রোন চার্জ হওয়ার পুরো সময়টুকু তাকে খুঁটির ওপরে ঝুলে থাকতে হয়। অনেকক্ষণ ঝুলে থাকার কারণে বেকির হাত অবশ হয়ে আসতে থাকে। তার উপর একটা শকুন বারবার আক্রমণ করতে থাকে। কোনোভাবে সে নিজেকে সামলায়, কিন্তু ব্যাগটা হাত থেকে পড়ে যায়। তবুও ধৈর্য ধরে থাকে, আর কিছুক্ষণের মধ্যে ড্রোন ফুল চার্জ হয়ে যায়। ওরা আবার ড্রোনটা উড়িয়ে হোটেল পর্যন্ত পাঠানোর চেষ্টা করে। এবার ব্যাটারি ফুল চার্জ ছিল, তাই তাদের ভেতরে আবার আশা জাগে। কিন্তু হঠাৎই ড্রোন একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে চুরমার হয়ে যায়। ড্রোন নষ্ট হয়ে যাওয়ায় তারা আর কিছুই দেখতে পাচ্ছিল না। এই শেষ সুযোগও হাতছাড়া হলো। দুজন পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সন্ধ্যা নামতে থাকে। সামনে ভয়ঙ্কর এক ঝড় আসতে দেখা যায়। বেকির ভীষণ ঘুম পাচ্ছিল, কিন্তু হান্টার তাকে বলে এখন ঘুমালে চলবে না, পায়ের ক্ষত দেখে শকুন আক্রমণ করবে। বেকি হান্টারের কাছে তার আরেকটা জুতো চায়, যাতে এবার নিজের ফোন রেখে নিচে ফেলে দিতে পারে। তখন হান্টার বলে, আমার জুতোটা তো নিচে ডিশে পড়ে আছে। এখানেই গল্পে আসে ভয়ঙ্কর টুইস্ট। আসলে হান্টার আগেই মারা গেছে। যখন বেকি তাকে টেনে ওপরে তুলছিল, তখন হাত ফসকে হান্টার ডিশের উপর পড়ে গিয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। বেকি শুধু ব্যাগটা তুলেছিল। তারপর থেকে সে হ্যালুসিনেশনে ছিল। মনে হচ্ছিল হান্টার তার সঙ্গে আছে। আসলে এতক্ষণ ধরে সে একাই বেঁচে ছিল। এটা জানার পর বেকি ভেঙে পড়ে, ফুপিয়ে কাঁদতে থাকে। তার জীবনে একমাত্র বন্ধুটিও আর নেই। রাতে সে বাবার জন্য একটা ভিডিও মেসেজ রেকর্ড করে। বলে সে বেঁচে ফিরে আসতে চায়, জীবনকে আবার নতুন করে রাঙাতে চায়। বাবা সবসময় সঠিক ছিল আর সে বাবাকে অনেক ভালোবাসে। ওদিকে তার বাবা জেমস ভীষণ উদ্বিগ্ন ছিলেন মেয়েটা কোথায় গেল। পরের দিন সকালে বেকি ঘুমিয়েছিল। তখন এক শকুন তার ক্ষত জায়গা থেকে মাংস খেতে শুরু করে, কিন্তু প্রচণ্ড ক্ষুধার কারণে সে হঠাৎ শক্তি সঞ্চয় করে শকুনটাকে ধরে মেরে ফেলে। তারপর সেটা খেতে শুরু করে, কারণ এই পৃথিবীতে যে টিকে থাকে সেই বাঁচে। খাওয়ার পরে শক্তি পেয়ে বেকি এবার রশি বেয়ে নেমে ডিশ পর্যন্ত পৌঁছে যায়। সেখানে হান্টারের মৃতদেহ পড়েছিল। সে বাবাকে একটা মেসেজ পাঠায় সে টাওয়ারে আটকে আছে। তারপর ফোনটা হান্টারের জুতোর ভেতর রেখে দেয়। আর ফোনটা যাতে ভেঙে না যায় তাই বাধ্য হয়ে হান্টারের মৃতদেহের ভেতর সেটাকে গুঁজে দেয় আর দেহটাকে নিচে ফেলে দেয়। রাতে তার বাবার কাছে সেই মেসেজ পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে সে পুলিশকে খবর দেয়। পুলিশ টাওয়ারে গিয়ে একটা মৃতদেহকে ভ্যানে তুলছে। এটা দেখে সে ভাবে এটাই হয়তো তার মেয়ের লাশ।
ঠিক তখনই বেকি চিৎকার করে তার বাবাকে ডাকে, কারণ পুলিশ তাকে আগেই উদ্ধার করে ফেলেছিল। বাবার গলা জড়িয়ে বেকি কাঁদতে থাকে আর বলে, তুমি সবসময় ঠিক ছিলে। আর মেয়েকে জীবিত দেখে বাবাও আনন্দে ভরে ওঠে। শেষমেশ তারা দুজনে বাড়ি ফিরে যায়, আর এরই মধ্য দিয়ে শেষ হয় অসাধারণ সার্ভাইভাল এই সিনেমাটা। তো গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, সেই পর্যন্ত খোদা হাফেজ।